আছে কারা কারা দেখেছেন হাত তুলুন, হাত তুলুন। নাম সব আছে, মৃতদের নাম বাদ গেছে, ভুয়া নাম বাদ গেছে, ডবল ট্রিপল এন্ট্রি বাদ গেছে, আর বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি থেকে থাকে বাদ গেছে। আপাতত 58 লাখ। এ তো সবে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে, এরপরে তো শুনানি চলবে 1 মাস ধরে। যিনি বাবার নাম বদলেছেন, শ্বশুরকে বাবা বানিয়েছেন, শাশুড়িকে মা বানিয়েছেন, যিনি বাংলাদেশের বাবাকে মুর্শিদাবাদের বাবা ধরেছেন, তিনি থাকবেন না। অপেক্ষা করুন। এই মমতা ব্যানার্জি কি বলেছিল? বলেছিল এসআইআর হবে না। কবে বলেছিল? 21শে জুলাই ডিম ভাত অনুষ্ঠানে বলেছিল যে এসআইআর হবে না, আন্দোলন হোগা, পুরা আন্দোলন হোগা। মহারাজরা এখানে আছেন, গীতা পাঠ করে এসেছেন সুরেন্দ্রানন্দ মহারাজ সহ। আপনারা জানেন তিনি বলেছিলেন এসআইআর মানে এনআরসি। আমি ভারতীয় মুসলিমদের ধন্যবাদ জানাবো যে আপনারা মমতা ব্যানার্জির ওই মিথ্যা টুপিটা এবারে পড়েননি। আফাজ ভাই এসেছে বড়োয়া থেকে, এসেছে, আর ফিরোজ ভাই আমাকে বরণ করলো। ফিরোজ তো আমার পুরনো মিত্র, তিনি বরণ করলো, পরিচয় দিল, আমি চিনতেও পারলাম। তাই আপনারা ওর টুপি পরেননি। কেন পরেননি? আপনারা জানেন মমতা সত্য, মিথ্যা ছাড়া একটাও সত্য কথা বলে না। এর আগে সিএএ কে এনআরসি বলে বাংলায় আগুন লাগিয়েছিল। প্রত্যেকটা কথায় মিথ্যা কথা বলে বাংলায় আগুন লাগায়। তাই এবারে আপনারা ওর ফাঁদে পড়েননি। মমতা ব্যানার্জি বলেছিল না 16 তারিখে লিস্ট বেরোলে আগুন লেগে যাবে, বিজেপির নেতারা ঘর থেকে বেরোতে পারবে না, বিজেপির নেতারা রাস্তায় বেরোতে পারবে না। আপনারা বলুন 16 তারিখ পেরিয়ে আজকে 18 তারিখ, 72 ঘন্টা হয়ে গেছে। মমতা ব্যানার্জি আপনার কথা আবার মিথ্যা প্রমাণিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠিয়েছেন। চুরি 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 চুরি। এই বীরভূম জেলায় কি বলেছিলেন গত 2-3 বছর ধরে? বলেছিলেন দেউচা পাঁচামি হবে, 1 লক্ষ লোককে চাকরি দেব। কে কে চাকরি পেয়েছেন? কে কে পেয়েছেন? সামিরুলের আত্মীয়রা পেয়েছে, আর কেউ চাকরি পায়নি। 1 লক্ষ চাকরি বলেছিল বীরভূমে, তো কেউ বেকার থাকবে না। সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানেও আমি সবকে চাকরি দিয়ে দেব। কেউ চাকরি পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিশেষ করে বীরভূম জেলা কারা বড় লোক হয়েছে, কারা খুনের রাজনীতি করেছে। আপনারা ভয় পাচ্ছেন 21শে মেরেছিল, আবার মারবে। আমি আপনাকে বলছি ভরসা বিরোধী দলনেতার উপরে আছে তো। শ্যামাদা একা গ্যারেন্টার নয়। শ্যামাদা বলছিলেন মাইকে, আমি দেখে নেব, বুঝে নেব। আপনাদের আমি বলে গেলাম যে শ্যামাদার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতাও থাকবে। কঙ্কালীতলাতে নানুর মন্ডল 5 পতাকা লাগাচ্ছিল। আমি আসবো, কয়েকজনকে চড়চাপ্পড় মেরেছে, বেশি কিছু করেনি। দিয়ে বলেছে ভোটের পরে দেখে নেব। আরে ভোটের পরে তোমাদেরকে দেখা হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন। বিজেপি কত ভোট পেয়েছে লোকসভায়? 2,33,27,000।
তৃণমূল কত ভোট পেয়েছে? ছাপ্পা মেরে চুরি করে লাভপুরে ভোট হয়েছে, নানুরে ভোট হয়েছে, কেতুগ্রামে ভোট হয়েছে, খণ্ডঘোষে আপনার হাউসগ্রামে ভোট হয়েছে, মঙ্গলকোটে ভোট হয়েছে, বোলপুরের গ্রামে ভোট হয়েছে, ময়ূরেশ্বরে কিছুটা ভোট হয়েছে, আর বোলপুর শহরে ভোট হয়েছে। আর কোথাও ভোট হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স কত? মাত্র 42 লক্ষ। এসআইআর এর পরে কোনো ডিফারেন্স নাই। 58 লাখ যে গেছে, মৃত ভোটকে দেয়, মৃতর ভোটকে দেয়। ডবল ট্রিপল এন্ট্রি বহরমপুরে দেয়, বড়ুয়াতে দেয়, মুরারইতে দেয়, আবার এসে লাভপুরে দেয়। হ্যাঁ কি না বলুন? ভুয়া ভোটার ভোটকে দেয়, অ্যাবসেন্ট ভোটারের ভোটকে দেয় তৃণমূল, অবৈধ অনুপ্রবেশকারীর ভোটকে দেয় তৃণমূল। আপনি তো দেন না। ওদের লোকেরা বিকেল 4টে থেকে 6টা ক্যামেরা বন্ধ করে ভোট করে। আর বিশেষ করে আমাদের মুসলিম এলাকায় মানুষ, গরিব মুসলিমরা, শিক্ষিত মুসলিমরা এদের হাত থেকে মুক্তি চায়। আজকে আমরা যে কথাগুলো বলছিলাম, এখন মুসলিম নেতারাই বলছেন বোম বাঁধবে কে মুসলিম, বোম মারবে কে মুসলিম, মারবে কে মুসলিম, মরবে কে মুসলিম, জেলে যাবে কে মুসলিম। আপনারা নিজেরা জানেন মুসলিম বুথগুলোতে সিপিএম কংগ্রেস লড়তে পারে না। মিল্টন রশিদ, রামচন্দ্র ডোমরা। ভারতীয় জনতা পার্টির কর্মী খুব কম মুসলিম এলাকায়, কারণ আমাদেরকে বলা হয় হিন্দুদের পার্টি। আমাদের এতে আপত্তি কিছু নেই। ভারতের নাম হিন্দুস্তান। ভারতীয় সংস্কৃতি আর সনাতন সংস্কৃতির কোনো তফাৎ নেই। কিন্তু আমাদের নেতা নরেন্দ্র মোদী তার 175টা স্কিম সবার জন্য করেছেন, ভারতীয়দের জন্য করেছেন, ধর্ম সম্প্রদায় দেখে তিনি করেননি। তাও বলেন আমাদের হিন্দুদের পার্টি, আমাদের আপত্তিও কিছু নেই। আমি আসার সময় বজরংবলীকে দর্শন করে এলাম, মন্দির থেকে তিলক করে এলাম। এটা তো ভারতীয়ত্ব, আমাদের সংস্কৃতি। আমি তো জোর করে আপনার উপর চাপিয়ে দিই না। আর যারা রাষ্ট্রবাদী মুসলিম, তারা তো সব সময় ভারতীয় জনতা পার্টির চোখে নয়নের মণি। এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন কে? ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। বিহারের রাজ্যপালের নাম কি? আরিফ মোহাম্মদ খান। নাজমা হেপতুল্লাহকে রাজ্যপাল করেছিলেন কে? ভারতীয় জনতা পার্টি। কিন্তু আমরা এই কাজল সেকেটের মতো, ফিলিপ সেকেটের মতো বোম মারো, বোম বাঁধো, অত্যাচার করো, এদের সঙ্গে আমরা নাই। গোটা বালি লুট করছে কারা? কোন নদীর অস্তিত্ব আছে? আপনারা বলুন, আপনারা বালি লুট বন্ধ করতে চান, হ্যাঁ কিনা? আপনারা পাথর লুট বন্ধ করতে চান, হ্যাঁ কিনা? আপনারা গাড়ি থেকে যে টোলের নাম করে নকল ডিসিআর দিয়ে লুট চলছে বন্ধ করতে চান, হ্যাঁ কি না বলুন? ভাইপো নাকি আসবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, এখানকার সোনালী খাতুনের বাড়ি। মিডিয়াতে দেখছিলাম। আমার আপত্তি নেই, যে কেউ যে কোনো জায়গায় যেতে পারেন, তিনি তো সাংসদ, যেতেই পারেন। কিন্তু ওখানেও যেমন যাবেন, রামপুরহাটের বকটুটাও একবার ঘুরে আসবেন। আপনার পিসি ওখান থেকে ভোট নেয়। ভাদু আনারুলকে লড়িয়ে দিয়েছিল। 7টা মুসলমান মহিলা, 4টা শিশুকে পুড়িয়ে মারা হয়েছিল। ওদের খবর কেউ রাখে না। মমতা ব্যানার্জি আগে আসেনি। বিরোধী দলনেতা বিজেপির 55 জন এমএলএকে নিয়ে আগে এসেছিল। আপনি সোনালী খাতুনের পরে বকটুটাও ঘুরে আসবেন, মাননীয়ার ভাইপো।
আর সঙ্গে সঙ্গে আমার তফসিলি আদিবাসী গরিব মাইনরিটি যারা এই বেআইনি কয়লা খাদানে বিস্ফোরণে 1-2 মাস অন্তর অন্তর মারা যাচ্ছেন, খয়রাসলে, মোহাম্মদ বাজারে, নলহাটিতে মৃত্যুর লাশ, তাদের বাড়িতেও যাবেন গরিব লোকগুলো ডিনামাইটের নামে বেআইনি বিস্ফোরণে মারা যাচ্ছে, তাদের সঙ্গেও দেখা করে যান না। বীরভূমটা কেমন চলছে একটু খোঁজ রাখুন না। এ পার্টির নেত্রীকে মমতা ব্যানার্জি আবারকে তিনি কি করলেন? অনুব্রত মণ্ডল 150 কেজি তার ওজন, হেভিওয়েট নেতা, তিনি আকণ্ঠ মদ্যপান করে বোলপুরের আইসিকে বললেন তোমার স্ত্রী আর মাকে আমি ধর্ষণ করব। একবার নয়, অডিও শুনেছেন তো, কানে শোনা যায় ওই ভাষা। ইনি নেতা। মমতা ব্যানার্জি কি করলেন? উনার 4টে সিকিউরিটি ছিল, 22টা সিকিউরিটি করে দিলেন। জেলাতে উনি জেলে যাওয়ার সময় কোর কমিটি করেছিলেন, কমিটি কমিটির মাথায় কনভেনার করলেন, পুরস্কার দিলেন, এসআরটিএফ চেয়ারম্যানের পদ ফিরিয়ে দিলেন। আর কি করলেন? বোলপুরের আইসি বেচারা, তাকে প্রথমে নিয়ে গেলেন জলপাইগুড়িতে, তারপরে টিভিতে এলো ডিমোশন ডিমোশন ডিমোশন, তাকে এনে দক্ষিণ 24 পরগনার কোথাও একটা গ্যারেজ করে দিলেন। আপনারা বুঝতে পারছেন অনুব্রত মহিলাদের সম্পর্কে তার ভাষা, তার বক্তব্যকে সমর্থন করলো কে? মমতা ব্যানার্জি আবার কে? বল ফুটেছে না কৃষ্ণমন্ডল? এখন দুটো মাল তুলছ দুজনকে দিয়ে। একটার নাম ওই প্রাইমারির চেয়ারম্যান ছিল প্রলয়, আর একটা বিশ্বরূপ, তাই তো? আমার ঠিক আছে, সাইকেলকে তো দেখা যায় না, সিকিউরিটির 200 কোটি, আর তাহলে মালিকের কত বুঝুন, কত বড় চোর। বলছে কয়েকদিন আগে গুলি ফুটেছে, মুখটা বন্ধ ছিল, বলছে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। আমিও বলে যাচ্ছি যুব ভারতীতে মেসির মতো উল্টো খেলাটাও এবারের ভোটে হবে। আপনি 2 বছর জেলে খেটেছেন, আপনার আরো 4 বছর বাকি আছে। আগে মিটিং করতে দিত, এতক্ষণ তো 20টা বাসের কাজ ভেঙে দিত। এতক্ষণ তো 5 জায়গায় কালো পতাকা নিয়ে হামলে করত। আজকে নওশাদ ভাই ইলামবাজারে আমি ধ্রুব শাহকে দেখিয়ে বলছিলাম আমাদের 4 বছরের লাগাতার সংগ্রাম, কর্মীদের ধৈর্য সহ্য, জেল খাটা, মিথ্যা মামলা, দাঁত চেপে রেখে লড়াই, আবার নতুন করে তারা বেরিয়ে এসেছে। তাই আজকে সিপিএম মিছিল করছে, মিল্টন রশিদ ভাষণ দিচ্ছে, নওশাদ ভাই ইলামবাজারে সভা করছে। এটা বিজেপি না থাকলে হতো না। আর কিরনাহারে, বোলপুরে, লাভপুরে, সালথিয়াতে আমরা এত মানুষকে নিয়ে মিছিল করতাম না, আপনারা বেরোতেন না। আমরা একদম সাইজ যাকে বলে না, সাইজ করে দিয়েছি। বাকিটা অপেক্ষা করুন। যাবেন কোথায়? যাবেন কোথায়? 84,000 জিলোটিন স্টিক আপনাদের অনেককে ডেকেছে, বাকি অনেকের বাকি আছে। আপনি অভিজিৎ সিনহ রানা, আপনি ভাবছেন আমি সেফ প্যাসেজে আছি, সেফ প্যাসেজে আপনি নেই। পোস্টাল ভায়োলেন্সে যারা সরাসরি অত্যাচার করেছে তারা জেলে গেছে, আর যারা অত্যাচার করিয়েছে তাদেরকে ডাকা হয়েছিল দুর্গাপুরের সিবিআই ক্যাম্পে। মিডিয়া থেকে পড়ে বলছি, সেখানে আপনি হাজিরা দিয়েছেন। আপনি ভাবছেন বেঁচে গেছেন, না বন্ধু, বেঁচে যাননি। আমি কথা দিয়ে গেলাম ভারতীয় জনতা পার্টির সরকার এলে প্রত্যেকটা মামলা রিওপেন করব।
ছাড়ার কোনো বিষয় নেই। ইঞ্চিতে হিসাব হবে। আপনারা আরজি করের অবয়ার বিচার চান তো? বদল যদি না আনেন তাহলে বিচার পাবেন না। আপনারা রামপুরহাটে আদিবাসীর মেয়েটা 6 বছরের তার ধর্ষণ খুনের বিচার চান তো? আপনারা বকটুইর বিচার চান তো? নানুর বোলপুর লাভপুরে পোস্টাল ভায়োলেন্সে বিজেপির কর্মীদেরকে ঘরছাড়া করা থেকে শুরু করে, লুট থেকে শুরু করে, আগুন দেওয়া থেকে শুরু করে কি করেনি আপনি বলুন? আপনি বিচার চান না? আদিবাসী নেতা খগেন মুর্মুর রক্ত দেখেননি? বদলা চান না? বদলা যদি চান তাহলে বদল আপনাকে আনতে হবে। আমি কথা দিয়ে গেলাম, নন্দীগ্রামে হারিয়েছিলাম, ভবানীপুরে যদি দাঁড়ায় হারাবো। কিন্তু মেজরিটি পেতে গেলে শুধু দুবরাজপুর দিলে হবে না। মুরারই নলহাটি হাসানে একটু কষ্ট আছে কিন্তু অসম্ভব নয়। বাকি 8টা তো ইজি ইজি। 4 মাস बाकी আছে। ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है। বুথগুলোকে তৈরি করবেন তো? দুর্গ করবেন তো? তৃণমূল নরেন্দ্র মোদীর দেওয়া 72 লক্ষ শৌচালয় আপনি পাননি, হ্যাঁ কি না বলুন? নরেন্দ্র মোদী 40 লক্ষ বাড়ি দিয়েছে প্রধানমন্ত্রী আবাসে, আপনি পেয়েছেন, হ্যাঁ কি না বলুন? নলে জল, জল জীবন মিশন মোদীজি 8,000 কোটি টাকা দিয়েছে, আপনি পেয়েছেন, হ্যাঁ কি না বলুন? পাননি তো? হাতের কাজ যারা করেন, ছুরির কাজ, বেতের কাজ, মাদুরের কাজ, কাঁসার কাজ, পিতলের কাজ, মাটির কাজ, সোনার কাজ, নরসুন্দর নাপিতের কাজ, ধনির কাজ, মালা তৈরি ফুলের মালাকারের কাজ, তাঁতির কাজ, সুতারের কাজ, তামারের কাজ, কুমারের কাজ বিশ্বকর্মা যোজনা দিয়েছে, হ্যাঁ কি না? 8 লক্ষ পিটিশন আটকে রেখেছে, হ্যাঁ কি না? তাড়াবেন না? চাকরি আছে, চাকরি আছে, পড়াশোনা আছে, কলেজগুলো কেন ফাঁকা? বীরভূম জেলার সব কলেজ ফাঁকা, দরজা খোলা, অধ্যাপক বসে আছে, ছাত্র নেই, ছাত্রী নেই। বাবা মারা বলছে মমতা যতক্ষণ আছে চাকরি হবে না, চাকরি হবে না, চাকরি হবে না। মেসি কাণ্ড দেখলেন তো? মেসিকে নিয়ে এসেছিল কি বলাতে বলুন তো? কি বলাতে? ওকে, ও তো বাংলা হিন্দি বুঝে না, আর্জেন্টিনিয়ান ভাষায় লিখে দিত খেলা হবে। তারপর যেখানে যেখানে এই চোর কাজল, ডাকাত কাজল, অনুব্রত মিটিং করতে পিছনে স্ক্রিনে লাগিয়ে দিত, মেসি বলতো খেলা হবে, আর অনুব্রত বলতো ভয়ঙ্কর খেলা হবে। ভগবানের মার, মা তারার মার। এখানে মায়ের মন্দির নগরী লাভপুর, একাধিক মন্দির দর্শন করতে করতে এসেছি। এই যে মহন্ত মঠে সন্ন্যাসীরা দাঁড়ান তো, এরা সব মারা দাঁড়ান, মারা মাতারা এসছেন অনেক মহারাজরা। এদের কি কাজ? কোনোদিন মিছিলে দেখেছেন এদের? এদের কেউ ডাকেনি। এরা শুধু বাংলাকে বাঁচাতে চান, বীরভূমকে বাঁচাতে চান। কোথায় যাবে? উপরওয়ালা ভগবান আছে, তাই উল্টো খেলা হয়ে গেছে। তারপরে দেখুন, মুখ্যমন্ত্রীকে চিঠি নয়, মায়েরা বসুন, মুখ্যমন্ত্রীকে চিঠি নয়, এরা নাকি বাঙালির দল, আমরা নাকি অবাঙালি পার্টি। মুখ্যমন্ত্রীকে চিঠি, শ্রদ্ধা দিদি, দিদি মুখ্যমন্ত্রী, আমরা তো জানি উনি এখন পিসি। আমি যখন তৃণমূল করতাম তখন উনি দিদি ছিলেন, ফিরোজও তৃণমূল করতাম, তখন উনি দিদি ছিলেন, এখন উনি পিসি। যাই হোক, শ্রদ্ধেয় দিদি, আপনি দেখুন ক্রীড়ামন্ত্রী ক্রীড়াঙ্গনকে কি লিখেছে দেখুন, ক্রিয়াঞ্জনে। এরা বাঙালি,
অরূপের লেখা দেখুন, চোর অপরূপ বিদ্যুৎ দপ্তর থেকে মাল তুলছে বাবু সোনাকে দিয়ে, পিএকে দিয়ে, দু হাতে মাল তুলছে। দেখুন, আবার ছাত্রর চিঠি দেখালাম, এবার দিদিমণির চিঠি দেখুন। তিনি বলছেন অফারে রিলিফ। অফারে রিলিফ, রিলিফ মানে কি? ত্রাণ দিলেন। এবারে দিদিমণির দেখুন, ছাত্র যা দিদিমণিও তা, এ বাংলায় সে ইংরেজিতে। রবি ঠাকুরের জেলা তো, বোলপুর পেরিয়ে তো লাভপুর আসতে হয়, শান্তিনিকেতন, বিশ্বভারতী। দেখুন, এদেরকে ভোট দেবেন আপনারা। আজকে কি করছেন? আজকে বিজিবিএস করছেন। এই বিজিবিএস আমি এখন অব্দি কত কোটি টাকার আপনি, এখানে তো আপনাদের দেউচিয়া পাচামি হয়ে গেছে, আপনারা জেনে গেছেন কত বড় ফেরেববাজ মিথ্যাবাদী। 23,90,100 কোটি টাকার মৌ করেছে। মৌ সংখ্যা কত? 1014। আর এগুলো করার জন্য খরচ করেছে বিজিবিএস কত এখন অব্দি? 337 কোটি টাকা। আপনাদের হসপিটালে স্ক্যান আছে, এমআরআই আছে, কিছু আছে? আমি তো দেখতে দেখতে এলাম অসংখ্য আদিবাসী বাড়ি, টিনগুলো ফুটো হয়ে গেছে, মাটির রংগুলো উঠে গেছে, অসংখ্য বাড়ি বছরের পর থেকে কঙ্কালি তোলা হয়ে রাস্তার দুপাশে চোখে দেখা যায় না। আনন্দ ভারতীয় জনতা পার্টিকে গরিবরা, এসসি এসটিরা, গরিব মাইনরিটিরা, যাদেরকে এরা বঞ্চিত করে রেখেছে, আর আমার বেকার যুবক যুবতীরা, বন্ধুরা, আমি আপনাদের কথা দিচ্ছি, 2026 বিজেপির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, 3 লাখের বাড়ি, সৌর বিদ্যুৎ, অরুণোদয়, আলো, ইলেকট্রিকের বিল দিতে হবে না, মাথা পিছু 70 লিটার নলে জল, একটি ভালো শৌচালয়, আদর্শ গ্রাম ভারতীয় জনতা পার্টি গড়ে দেবে। ভারতীয় জনতা পার্টি গড়ে দেবে। এই অঙ্গীকার নিয়ে পরিবর্তন আনতে হবে। মেয়েরা বুথ সবচেয়ে মজবুত। এসআইআর শেষ হয়ে যায়নি। যদি 1/1/2026 কারোর 18 বছর হয়, তিনি এক্ষুনি অনলাইনে 6 নম্বর ফর্মটা ফিল আপ করে জমা দেবেন। এই কাজটা আমার দেবতুল্য কার্যকর্তারা করবেন। যদি কোনো মৃত অবৈধ নাম থেকে থাকে, 7 নম্বর ফর্মে অবজেকশন দেবেন। অবজেকশন আপনি দেবেন দায়িত্ব নিয়ে। বিধান ওই বুথের কেউ ভয় পাচ্ছেন অবজেকশন দিতে, চোখ রাঙাবে, মিথ্যা মামলা দেবে, ভয় পাবেন না। ওই বিধানসভার যে কোনো সাহসী কার্যকর্তা 7 নম্বর ফর্মে অবজেকশন দেবেন। কেউ ঝাড়খণ্ডে ছিলেন 2002-এ, এখন এই জায়গায় চলে এসেছেন, 8 নম্বর ফর্মে শিফটে নাম দেবেন, শিফটে ফর্ম ফিল আপ করে দেবেন। ঝাড়খণ্ডে ছিলেন 2002-এ, 2025-এ এখানে 8 নম্বরে ফর্মে নাম দেবেন। এই কাজটা করবেন তো? এটা সেমিফাইনাল, কিন্তু সেমিফাইনাল 14 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা কথা হবে। কথা দিয়ে গেলাম, এই কাজটা আমার লাভপুরের বিএলএ টুরা যদি ঠিকঠাক করে আমি তাদের সঙ্গে এসে চা সিঙ্গাড়া খেয়ে যাব। করতে হবে এই কাজটা, করতে হবে আপনাদের। রাজি সবাই? লড়বেন, জিতবেন, এবারে লড়াই হবে, গ্যারেন্টি দিয়ে গেলাম। লোকসভার পরে মারতে পারেনি তো, লোকসভার পরে টাচ করতে পারেনি তো, 21-এর পরে করেছিল। আমরা প্রস্তুত ছিলাম না, এবারে প্রস্তুত আছি। বিজেপি পার্টি মানে কি? 13 কোটি মেম্বার, পশ্চিমবঙ্গের জনসংখ্যার থেকে বেশি বিজেপির প্রাইমারি মেম্বার। বিজেপি পার্টি মানে কি? দেশের সরকার। বিজেপি মানে কি? 21টা রাজ্যে এনডিএ সরকার। বিজেপি মানে কি? বিহারে 243-এর মধ্যে 202টা আসনে জিতে ছক্কা মেরে দিয়েছে। বিজেপি মানে রাষ্ট্রবাদ, বিজেপি মানে বিকাশবাদ, বিজেপি মানে সুশাসন, বিজেপি মানে সুরক্ষা। আপনারা চান তো ধর্ষণ বন্ধ হোক? আপনারা চান তো? আপনারা চান তো? আপনারা চান তো? তাহলে বিজেপিকে আরো কথা দিয়ে যাচ্ছি, ধর্ষকদের সকালে জমা নেব,
বিকেলবেলা খরচ করে দেব। নারীর সম্মান, কন্যার সুরক্ষা বিজেপি দিতে পারবে। যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা পথ দেখিয়েছেন, সেই দেখানো পথে পশ্চিমবঙ্গের আগামী দিনের রাষ্ট্রবাদী সরকার চলবে। ভরসা বিশ্বাস দিয়ে বাড়ি যাবে।